আসসালামু আলাইকুম। আজকে দেখলাম মোহাম্মদ সরোয়ার স্যার একটা পোস্ট করছে যেটার মধ্যে জোভান অভিনীত এবং ওয়ালটন স্পন্সর করছে একটা নাটক। নাটকটার নাম হচ্ছে রূপান্তর। কোনো এক জায়গায় দেখতে পারবেন ছবিটা। তো যাই হোক, সেইটা নিয়ে আজকে অনেক আলোচনা হচ্ছে। এখন এটা নিয়ে আমি আমার কিছু কথা বলি যেগুলো হয়তো অন্য কেউ বলে নাই কখনো। তো বিষয়টা ১ম এ হইছে যে আমি একটা বিষয় ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এলজিবিটিটা কি আসলে? এলজিবিটিটা হচ্ছে আপনার কওমে লূতকে যেই কারণে ধ্বংস করা হয়েছিল, মূলত সেই কারণ সেইটা। এখন কওমে লূতকে কেন ধ্বংস করা হয়েছিল? ওই সময় তার জাতিটা এমন একটা ব্যভিচার করতেছিল যেটা সব পাপের ঊর্ধ্বে বলা যায়। এখন সেটা কি ছিল? সেইটা ছিল যে একজন পুরুষ পুরুষের কাছে গমন করে। মানে বিষয়টা বুঝছেন? একটা নারী একজন নারীর কাছে গমন করে তাদের চাহিদা, যৌন চাহিদা মেটানোর জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কারণে আল্লাহ তাদের ধ্বংস করছে। এখন কথা হচ্ছে যে বর্তমানে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো নাটকটা আসলে কাহিনীটা আমি একটু বলি। সেটা হচ্ছে ওয়ালটন বিষয়টাকে ফান্ড করছে, নাটকটাকে ফান্ড করছে। যে টাকাটা দরকার ছিল তাদের আসল এজেন্ডা হচ্ছে যে এরকমভাবে আবার একটা বের করবে এবং আবার হয়তো ইনশাআল্লাহ আমাদের জাগ্রত সমাজ এটাকে প্রোটেস্ট করবে। তো এইভাবে করতে তারা আস্তে আস্তে করবে, আস্তে আস্তে দেখা যাবে প্রোটেস্টের সংখ্যাটা কমে যাইতেছে এবং তারপরে তারা এটাকে একদম নর্মালি আস্তে আস্তে করে পুরো সমাজে স্প্রেড করবে। এটা ওয়ালটন দিছে, অর্থাৎ সব খরচটা ওয়ালটন দিছে এবং এখানে অভিনয় করছে জোভান। প্রায় সবাই চিনে হয়তো, সে নাটক করে। তো এখানে কাহিনীটা কি? কাহিনীটা আমি আমি মূলত ৪ বছরের উপর হয়েছে আমি নাটক দেখা বন্ধ করছি। তো তারপর আমি যে শুনছি আমি সেই হিসেবে বলি যে নাটকটা হয়েছিল যে জোবান একজন ছেলে, ৩০ বছরের ছেলে, হঠাৎ করে এমন কোনো হরমোন তার পরিবর্তন হয় যার কারণে সে নারী হয়ে যায়। মানে হাস্যকর না বিষয়টা? কোনো মেডিকেল সায়েন্স আমার জানা মতে বলে না যে ৩০ বছরের পরে মানুষের লিঙ্গ পরিবর্তন হইতে পারে। এখন তারা বলছে এটা একটা কাল্পনিক, অর্থাৎ এটা সম্পূর্ণ কল্পনা করে তারা তৈরি করছে। কিন্তু এইখানে একটা কথা হয়েছে কি, সে সেইখানে নাটকের শেষে আমি যা দেখলাম যে লিখে দিছে বা আপনার কিছু কিছু খবর আছে যে কিছু ইদানিং কিছু খবর বেরিয়েছিল যে মেয়ে হয়ে ঘুমাইছিল, সকালে উঠে ছেলে হয়ে গেছে। ছেলে ছিল, ১ সপ্তাহ পর দেখা যায় মেয়ে হয়ে গেছে। মানে এরকম কিছু নিউজ দিছে। তার মানে কি? এটা হচ্ছে একটা পরিকল্পিত। এখন এখানে বিষয়টা হচ্ছে কি, আমার যা ধারণা যে ওয়ালটন একটা বিবৃতি দিছে, বিকালে দিছে মোটামুটি আমার আমার জানা মতে বিকালে দিছে। তো আমি যেটা দেখলাম যে তারা হিসেবে ক্ষমা চাইছে, তারা বলছে এটা সম্বন্ধে জানে না। কিন্তু এখানে আমি একটা বিষয় উদ্ভাবন করলাম, যেটা হচ্ছে যে তাদের ওয়ালটনের যে এইচআর, সেইখানে যে আছে সে একজন ট্রান্সজেন্ডার। এখানে আশেপাশে আমি কোথাও ছবি দিয়ে দিচ্ছি। যে এইচআর তার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে সেখানে তিনি সমকামিতাকে প্রমোট করতেছে। বাংলাদেশে সমকামিতা কিন্তু পরিপূর্ণ অবৈধ এবং এটা আপনি ধর্ম বলেন, আপনি সমাজ বলেন, আপনি বিজ্ঞান বলেন, কোথাও কিন্তু এটা মানে জায়েজ নাই বা এটাকে সাপোর্ট করে না। কিন্তু তারপরও একটা দল আছে যারা এটাকে সাপোর্ট করতেছে এবং এর পিছনে অনেক বড় এজেন্ডা আছে। এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমি এখানে একটা কথা বলি যে ওয়ালটন বলছে যে ওয়ালটন এটা জানে না। কিন্তু আমার মনে হয় না তারা জানে না। কারণ তাদের যে এইচআর এবং এছাড়া আরও অনেক আছে, তার অনেক কর্মী আছে যারা ট্রান্সজেন্ডার। এখন ট্রান্সজেন্ডার কি? একজন পুরুষ, সে মনে মনে ভাবতেছে সে মেয়ে। এরপরে কি হলো? সে মেয়ে। মানে এটাই উনি কি, এটা হাস্যকর না? এখন আমি যদি বলি যে আমি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তো তাহলে আমার কমেন্টে অনেকে বলবে যে পাগল হয়ে গেছে, মেন্টালি পাঠা, পাবনা হসপিটালে পাঠা, মানসিক হাসপাতালে পাঠা, বা কেউ হয়তো একটু ভালো ব্যবহার করে বলতে পারে যে মনোবিজ্ঞানীর কাছে পাঠাও, মনোবিজ্ঞানীর কাছে যাও। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে মানুষ আমাকে পাগল বলতেছে, কিন্তু এই একই কাজটা যখন অন্য কেউ করতেছে বা অন্যরকম একটু, যে সে বলতে নারী বলতেছে আমি পুরুষ, পুরুষ বলতেছে কি আমি নারী, সেটাকে তারা বৈধতা দেওয়ার জন্য উঠা পড়ে লাগছে। কারণ আমার যে ধারণা সেটা হচ্ছে যে ওয়ালটন এইটা ভালো মতো জানে এবং ওয়ালটন এই যে বিবৃতি যেটা দিচ্ছে যে ক্ষমা চাওয়ার, এটা আসলে ক্ষমা চাওয়ার কোনো ধরন না। ঠিক আছে? এটা কোনো ধরন না। আর এইভাবেই সমাজটাকে নষ্ট হইতেছে। কিছুদিন আগে
কয়েক মাস আগে, আমার ঠিক মনে নাই। এখানে নাটকে আরও নাটক করে। আমি যে আগে নাটক দেখতাম তার কারণে আমি সেই সুবাদে কিছু ক্যারেক্টারকে চিনি, কিছু অভিনেতাকে চিনি। এর মধ্যে আছে একজন ফজলুর রহমান বাবু এবং অ্যালেন শুভ্র। এই দুজনই আমি যখন নাটক দেখতাম তখন আমার কাছে বেশ ভালো লাগতো। আমার পছন্দের ব্যক্তি ছিল। কিন্তু এরা ২ জন মিলে একটা নাটক করছিল কিছুদিন আগে। এটাও এই তোপে পড়ছিল, যে আজকে যে তোপটা পড়ছে, এই তোপে পড়ে সেটাও সম্ভবত বন্ধ হইছে, আমার ঠিক মনে নাই। ওইখানে হয়েছিল যেটা, যে অ্যালেন শুভ্র ছেলে থাকে, বাবা থাকে ফজলুর রহমান বাবু। তো ছেলে যে অ্যালেন শুভ্র, সে শহরে চলে যায় এবং একটা সময় দেখা যায় সে শহর থেকে ফিরে আসে, কিন্তু সেটা কি একজন মেয়ে হিসাবে। মানে হাস্যকর বিষয়টা, একটা প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ, তার কোনো শারীরিক সমস্যা নাই, একটা পুরুষ কীভাবে মহিলা হয়। কিন্তু এগুলো নিয়ে আর কিছু বলার নাই, কারণ এগুলো একটা বিশাল এজেন্ডা চলতেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যে আমার মূল কথা যেটা যেটা আমার মনে হয় না অন্য কেউ বলছে, এটা আমি উদ্ভাবন করছি বা আমি ভেবে দেখছি। সেটা হচ্ছে কি, কিছুদিন আগে যে নাটক একটা হইলো, যেটার কথা আমি বললাম, অ্যালেন শুভ্র ছিল, ফজলুর রহমান বাবু ছিল, তাছাড়া এই যে আজকে একটা হলো। মানে এগুলো বন্ধ হচ্ছে। এগুলা যতদিন পর্যন্ত আমাদের সমাজ জাগ্রত আছে, ততদিন পর্যন্ত তারা এগোতে পারছে না। কিন্তু তাদের এইখানে পিছনে আমি একটা ষড়যন্ত্র দেখতেছি। ষড়যন্ত্রটা কেমন আমি বলি, ভিডিওটা যদি একটু বড় হয়ে যাইতেছে, কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত। তাদের ষড়যন্ত্রটা হচ্ছে যে এইভাবে, যেমন ফজলুর রহমান বাবু, অ্যালেন শুভ্র, তার একটা নাটক আনছিল এই সমকামী টাইপের বলতে ট্রান্সজেন্ডার, যেটাকে আমরা ইনডাইরেক্টলি সমকামী তাই বলতে পারি, কারণ এটা সমকামিতাই। একজন পুরুষ নারী হয়ে একজন পুরুষের কাছে গেল তার যৌন আকাঙ্ক্ষা মিটাইতে। এটা কি? এটা অবশ্যই সমকামিতা, কারণ সে মূলত পুরুষ। সে যতই নারীর পোশাক পরুক, যত যাই করুক, সে কিন্তু পুরুষ। আর পুরুষ সাথে আরেক পুরুষ, নারীর সাথে আরেক নারী, এটা সমকামিতা, এটা হারাম, এটা সবচেয়ে নিকৃষ্ট পাপ, যার কারণে কমে লুত ধ্বংস হয়েছে। এবং বাংলাদেশের সংবিধানে এটা হারাম। বাংলাদেশ একটা মুসলমান প্রধান দেশ, সেইখানে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। তো এখন যেটা কাহিনী হয়েছে, যে আমি মূল কথাটা আমি আরেকবার বলি, আমার ভিডিওটা বড় হয়ে যাইতেছে। মূল কথাটা হয়েছে যে তারা যে নাটকটা করতেছে, একটা তোপের মুখে বন্ধ করছে, আজকে একটা করলো, দুদিন পর আরেকটা করবে। এছাড়াও আরও কিছু এরকম থার্ড জেন্ডার টাইপের কিছু বলছে তারা, মানে এরকম করেও কিছু নাটক করছে, কিন্তু আমার মনে হয় না এটা থার্ড জেন্ডার। ঠিক আছে? তো তারা মূলত এইভাবে এগোচ্ছে। এই মিডিয়া মিডিয়া সমকামিতাকে বৈধতা দিচ্ছে। যেমন সময় টিভির একটা পেজ আছে, সময়ের গল্প, একটা ডিসপ্লে পিকচার ডিপি, ওটার ব্যাকগ্রাউন্ডে সময়কামিতার ৬ রং দেওয়া। মানে এরকম বাংলাদেশেও এটা ছড়াই গেছে, এবং এটা পশ্চিমা সংস্কৃতি থেকে আসতেছে, যেটা একটা খুব বড় হারাম বিষয়। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা ওইখান থেকে ফান্ড হইতেছে। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যেটা আমি উদ্ভাবন করছি, যে ফজলুর রহমান বাবু, অ্যালেন শুভ্র যে নাটকটা করলো, সেটা আমাদের তোপে মুখে পড়ে বন্ধ করতে হয়েছে ওদের। তারপরে আপনার আজকে জোফান করলো রূপান্তর নামে একটা, ওয়ালটন ফান্ড করলো এই নাটকে, এটা বন্ধ হয়েছে। মানে তারা চাচ্ছে কি, তারা কিন্তু এই বিষয়টাকে সহজে বন্ধ করে দিতেছে, তাই না, তোপের মুখে পড়ে। কিন্তু তাদের আসল এজেন্ডা হচ্ছে যে এরকমভাবে আবার একটা বাইর করবে, এবং আবার হয়তো ইনশাল্লাহ আমাদের জাগ্রত সমাজ এটাকে প্রোটেস্ট করবে। তো এইভাবে করতে 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 তারা আস্তে আস্তে করবে, আস্তে আস্তে দেখা যাবে প্রোটেস্টের সংখ্যাটা কমে যাইতেছে, এবং তারপরে তারা এটাকে একদম নর্মালি আস্তে আস্তে করে পুরো সমাজে স্প্রেড করবে। এখন যেটা আমি বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও আমি আমার কিছু কথা বললাম, যে তাদের টার্গেটটা হয়েছে এই মুসলমান প্রধান বাংলাদেশ। তারা পাশের দেশ ইন্ডিয়াকে ধরছে এবং সেখানে সফল হয়েছে, সেখানে সমকামিতা আইন বৈধ করছে। বাংলাদেশে এটা এখনও বৈধ হয় নাই। তারা চাচ্ছে সারা পৃথিবীতে এটাকে গ্রাস করতে, এবং যারা সমকামী আছে তাদের থেকে একটা সাপোর্ট পাইতে, যাতে তাদের দলটা ভারী হয়। এটা হচ্ছে একটা বিজনেস পলিসি মূলত। সব কিছুর পিছনে একটা বিজনেস আছে, খুবই খারাপ ষড়যন্ত্র আছে অবশ্যই, জাতিকে তো অবশ্যই ধ্বংস করবে। তো সর্বশেষ কথা হচ্ছে যে আমি যেটা বললাম, যে তারা ধীরে ধীরে স্প্রেড করতেছে এইভাবে, আস্তে আস্তে এইভাবে প্রোটেস্ট হবে, তারা বন্ধ করে, প্রোটেস্ট হবে, বন্ধ করবে, এভাবে করতে 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 তারা একসময় আমাদের গ্রাস করে ফেলবে। এটা নিয়ে অবশ্যই সচেতন থাকা দরকার।
এবং ইদানিংকালে আমরা দেখছি যে ছোটো ছোটো বাচ্চা 6-7-এ পড়ে, তাদেরকে সমকামিতা শেখানো হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হিদায়াত দান করুন। এটার ফান্ড কোথা থেকে আসছে এটা বুঝতেছেন আশা করি। আমার আর বলার দরকার নাই। এখন ইনশাআল্লাহ আজকে যে ঘটনাটা ঘটল এটাও বন্ধ হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে এগুলা অহরহ আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আমাদের যেটা করা উচিত, এটাকে প্রোটেস্ট করা, সমাজে সচেতনতা তৈরি করা, এবং এটাকে যারাই সাপোর্ট করতে আসবে তাদের পরিপূর্ণ বয়কট করা, যাতে তারা দ্বিতীয়বার আর মুখ ফিরিয়ে না আসতে পারে। তো এটাই ছিল আমার মূল বক্তব্য, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি আপনারা কিছুটা জানছেন যারা জানেন না, এবং আমি এই সমাজের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফিজ।